কি করছো তুমি? লিখছো? বলো গুড মর্নিং বলো। গুড মর্নিং মানে সুপ্রভাত। গুড মর্নিং মানে সুপ্রভাত। হ্যাঁ বাহ, বাবু লিখছে গুড মর্নিং বলে লিখছে। ঠিক দেখো আমাদের গাছে একটা বেল পড়েছিল, কত সুন্দর দেখো, বড় খোলা একদম পাতলা, এত সুন্দর খেতে আর কি মিষ্টি, আর শ্বাস ভীষণ, দানা ভীষণ কম। প্রথম পড়েছে এই বেলটা, দেখো মাটিতে পড়েছিল, খুঁটে নিয়ে এসেছি। দেখো ছেলে বলছে আমি কামড়ে খাবো, দেখো কত সুন্দর। শুভ সকাল বন্ধুরা, তবে পরিচয় দেওয়া হয়নি, শম্পা ভিলেজ লাইফের নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো আজকে শুরু করলাম বাবুসোনাকে দিয়ে। দেখো সকালে কাজবাজ হয়ে গেছে, চা বিস্কুট সব হয়ে গেছে, চা হয়নি এখনও, কাজবাজ হয়ে গেছে। রুটি করছি, উনুনেই রুটি করছি। দেখো আটা মেখে নিয়েছি, উনুনে রুটি করতে করতে তোমাদের কাছে কিছু শেয়ার করি। পাতার জালে দেখো উনুনে রুটি না খুব সুন্দর হয় গ্যাসের থেকে, আমার মতে। উনুনে করে নিচ্ছি, দেখো কত সুন্দর। আর কাঠ থাকলে না উনুনেই করতে ইচ্ছা করে, গ্যাসে সেইভাবে করতে ইচ্ছা করে না। কাঠ গোছানো থাকলে, দু এক সময় যখন কাঠ থাকে না তখন গ্যাসেই করে নিই। দেখো আমার রুটি করা হয়ে গিয়েছে, চা বসিয়ে দিয়েছি গ্যাসে, চা হচ্ছে। সকালবেলা মা বলছে সে খিচুড়ি খায়, মা বলছে আজকে রুটি দিয়ে চা দিয়েই দাও, খিচুড়ি করতে হবে না আজকে। ওটস ডালিয়া দিয়ে খিচুড়ি দেয়, মার করে দেয়, সবজি করে দেয়। মা বলছে আজকে আর খিচুড়ি করতে হবে না তোমার, তুমি চা রুটিই দাও, রুটি করো আজকে। আর সোমবার আজকে বাড়ি আছে, তোমাদের দাদাভাই বাড়িতে আছে, ওই জন্য বলছে যে রুটিই করো আজকে, রুটি দিয়ে চা দিয়ে খাওয়া হোক। রুটি করে নিয়ে আসলাম, চাও হয়ে গেছে, সবাইকে দিয়ে দিচ্ছি। দেখো মা ছেলে সবাই খাবে। এবার সবজি কিছু আনা নেই, এবার বলছে চা রুটি দাও, কিছুটা পাতা আছে, কতটা নারকেল পাতা হয়েছে আমাদের জানো না, নারকেল পাতা জমে গিয়েছে অনেক দিন, নারকেল পাতাগুলো কাটা হয় না, বলছে সেগুলো সোমবার আজকে সেগুলো কমপ্লিট করে দেব, দিয়ে বাজার করতে যাব, সবজি নিয়ে আসবো, তারপর রান্না করব। আমার রুটি করে দাও মা, আমি রুটি খেয়ে নিই। দেখো এটুকু খেতে বসে গিয়েছে, মার দিয়ে দিচ্ছি, ছেলে খাচ্ছে। দেখি চলে এসছে, নারকেল পাতাগুলো ছুলে দিচ্ছে। কতটা হয়েছে দেখো নারকেল পাতা, অনেক দিন এদিকে নারকেল পাতাগুলো গুছিয়ে গুছিয়ে রেখেছে, করা হয় না। দেখো চারি সাইডে শুধু গাছ আর গাছ, বাগান বাড়ির মতো, দেখেছো? অনেক দিন পাতাগুলো জমে আছে। সোমবারে কাজের চাপ থাকে, একদিন ছুটি পাই, অথচ বাড়িতে একটু কাজের চাপ পড়ে যায়। দাদা ভাইয়ের ছুলে দিচ্ছে, আমি বেছে নিচ্ছি অল্প অল্প করে, পুরোটা বাছা হবে না, অল্প কিছু বেছে রাখবো, চান করে আবার রান্না করতে যেতে হবে, ওই জন্য অল্প করে তাড়াতাড়ি বেছে নিচ্ছি। কটা বেছে নেই, আবার তোমার দাদাভাই যাবে বাজার করতে, অল্প করে বেছে নিয়ে এদিকে চলে এসেছি। মুরগি দুটোর খেতে দিয়েছি, দেখো জানো 6টা মুরগি কিনেছিলাম, 2টো মুরগি শিয়ালে নিয়ে গিয়েছে, আর 4টে আছে। বাসনগুলো মাজতে হবে, মেজে চলে এসেছি, স্নান করাও হয়ে গেছে। দেখো চুল উঠছে এত পরিমাণে, তা কি বলবো তোমাদের সাথে। আর চুলের একটা রেসিপি করেছিলাম তেল মতো, সেটা মাখলে না সপ্তাহে একদিন করে মাখতে পারলে খুব ভালো হয়, উপকার হয়। সেটা আমাদের একটা ভিডিও দেওয়া আছে, দেখবে, খুব ভালো হয়। সপ্তাহে একদিন করে যদি মাখা যায় নিয়ম করে, খুব সুন্দর উপকার হয়, কিন্তু সে করাই হয় না, বাড়িতে এত কাজের চাপে করাও হয় না আর মাখাও হয় না। চান করা হয়ে গেছে, দেখো চান করার আগে একজন না সাধু বাবা এসেছিলো, সাধু বাবা বলতে মানিক বাবার হাজর থেকে আসে না, সেই মানিক বাবার হাজর থেকে একজন এসেছিলো, জানো না,
বলছে বাতাসা কিনা পয়সা দিয়ে তোর বাড়িতে হাওয়া চলে, তোকে কিছু দেবো। দেখো এই পাথরটা দিয়েছিল, জানি না বিশ্বাস হয় কি না, কারোর কি বিশ্বাস হয়। দেখো এই পাথরটা দিয়েছে, বলছে তোদের মঙ্গল হবে, ভালো হবে বলে এত টাকা দিয়ে অত টাকা দিয়ে দিয়ে এই পাথরের অনেক দাম, তত টাকা চাচ্ছি না, এই টাকাটা দিয়ে চাচ্ছি তুই দে, তোর ভালো হবে মা। একটু মাথায় একটু ঝাড়ি ঠাড়ি দিয়ে গেল, পাথরটা দিয়ে গেছে। অনেক সময় না বিশ্বাস হয়, এমনভাবে বলে না, অবিশ্বাসও করতে পারি না। তা দিয়ে গেছে, ঠাকুরের ঘরে রেখে দিচ্ছি, মেয়ে পুজো দিচ্ছে, আমি চান দান করে চলে এসেছি। দেখো মেয়ে বলছে মা আমি পূজা দিচ্ছি, তুমি চান করে রান্না করতে চলে যাও, আর আমি পূজা দিচ্ছি। আমি বলছি তাহলে দাও। দাদাবাবু বাজার থেকে চলে এসেছে, সবজি নিয়ে এসছে। দেখো লাল আলু দিয়ে, উচ্ছে দিয়ে, কাঁচকলা দিয়ে শুক্তো হবে, আর পটল আলু কুমড়ো দিয়ে সবজি করব। এদিকে তোমার দাদাভাই সিঁড়ির চালে টিন দেওয়া ছিল, সেই টিন খুলে এখন অন্য নতুন টিন লাগানো হয়েছে, তো এবার সেই টিনের থেকে বাঁশগুলো খুলছে। আর ওই ছেলেও আছে সঙ্গে, ছেলেও আর ছেলের বাবা, ওই দেখো দুজনা ছেলে আর ছেলের বাবা দুজনা টিন খুলছে। এদিকে আমার পটল কাটা হয়েছে, পটল করা পাশের বাড়িতে দিদি পাকা পটল দিয়েছিল কটা, সেটা কেটে নিয়েছি, দোরমা মতো করবো। উচ্ছে আলু লাল আলু সব কাটা হয়েছে, শুক্তো তরকারি। বাবু বলছে মা তুমি তো সবজি কেটেছো, এই খোলাগুলো আমি ফেলে দিয়ে আসি। দেখো ফেলে দিয়ে আসছে, এসে বলছে আমি থালাটা মেজে নেই। কত কষ্ট বোঝে বলো। বলছে মা তোমার ভীষণ কষ্ট হচ্ছে বলো মা, আমি তোমার থালাটা মেজে দিচ্ছি। দেখো কিছু করুক বা না করুক, এই কথাগুলো শুনলে না সত্যি মনটা ভরে যায়। এই কষ্টগুলো বুঝিনি বলেই হয়তো মা ও আমাদের ছেড়ে খুব তাড়াতাড়ি চলে গেছে জানো। আর দেখো এখনকার বাচ্চা কাচ্চা কতটা বোঝে। জল ভরে রেখেছে, আগের থেকে জল ভরে নিয়েছে আমার কাছ থেকে, বলছে মা আমার জল ভরে দাও, ইটের উপরে আমি খেলা করব। জল ভরে নিয়েছে, এখন থালাটা আমার ধুয়ে দিচ্ছে। এদিকে দেখো আমার রান্নাঘরেও চলে এসেছি, সবজিগুলো ধোয়া হয়ে গেছে, রান্নাঘরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার উনুনটা ধরিয়ে দেবো। আবার যেতে হবে ডাঁটা পাড়তে গাছ থেকে, নজনের ডাঁটা হয়েছে, বলছে কুমড়ো আলু পটলের সাথে কটা ডাঁটা দাও, গাছ থেকে পেরে নিয়ে এসে ভাতটা বসিয়ে দেবো, উনুনটা ধরিয়ে নিয়ে তাই যাবো ডাঁটা পাড়তে। ডাঁটা পাড়তে যাবো, এবার ডাঁটা পাড়তে চলে এসেছি। দেখো ওই যে গাছে ডাঁটা হয়েছে, কিন্তু কোনো লগা নিয়ে আসেনি, নিচের দিকে হয় দু একটা, যেন কতটা নিচের দিকে ডাঁটা হয়েছিল, কারা পেরে নিয়ে গিয়েছিলো। পারবো করে পাড়ানো হচ্ছে, আর একটু বড় হোক মোটা হোক, সে কারা পেরে নিয়ে চলে গেছে। এদিকে নিচের দিকে এখন আর নেই, আছে ছোট 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 ডাঁটা আছে। এবার পাশে একজনা ওই একটা দাদা এসেছিল, বলছে যে কলা পাতা কাটতে এসেছিলাম, যে দাদা তোমাদের লগা দিয়ে আমার ডাঁটা পেরে দাও না। ওই দাদাটা দিচ্ছে, লগা দিয়ে ডাঁটা পেরে দিচ্ছে, বলছে ডাল ভাঙলে কোনো অসুবিধা নেই তো। ডাল ভাঙলে অসুবিধা কি, আর পেরে দাও ওইভাবে। পেরে নিয়ে এসে আমার কাটাকুটিও হয়ে গেছে, নিয়ে এসে পটলের দোরমাটা করে নেই। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। রান্নাটা করে নেই, তারপরে আবার দেখা হচ্ছে। রান্না হয়ে গেছে, সব খেতে টেতে দিয়ে দিচ্ছি, দাদাভাই খাচ্ছে, মার উপরে ভাত মেখে দিয়েছি খাচ্ছে, ছোটদের জন্য ভাত বেড়ে রেখেছি। এই যে খাওয়া হয়ে গেছে, ছেলেকে এবার খাইয়ে দেবো, বাবুসোনাকে খাইয়ে দেবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, খাইয়ে দিচ্ছি। খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। সন্ধ্যেবেলা উঠে আবার তো কতটা জিনিসপত্র হয়েছে, জামা কাপড় সব ভাঁজ করতে হবে, ভাঁজ করা হয় না, ওইভাবে রেখে দেই, আমি যে পরে ভাঁজ করবো, ভাঁজ করাই হয় না। জিনিসপত্রগুলো ভাঁজ করে নেই। দেখো কতটা হয়েছে জিনিসপত্র এক জায়গায়, সব ভাঁজ করা হয়ে গেছে। আলনাও নেই যে সেখানে রাখবো, এর উপরেই রাখতে। আর মেয়ে ভীষণ করে যে মা তুমি একটা আলনা কেন, কিন্তু সে আর হয়ে ওঠে না। আর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে দিয়ে ছেলেকে নিয়ে একটু বই নিয়ে বসলাম। ওর পাশে না বসলে না ও পড়তেই চায় না একদম। বসেছি, ঘরের লাইটটা না কেটে গিয়েছে, সুইচটা আনাও হচ্ছে না, আনবন্ধ করে সে আনতেও পারছি না সুইচটা, এই জন্য বাইরে নিয়ে বসেছি। অন্ধকার, ততটা আলো আছে অতটা বোঝা যাচ্ছে না, সে আলোয় বই নিয়ে বসিয়েছি। আর একটু পড়ি নেই, ওর বাবা আবার রাস্তার দিকে গিয়েছে, ওর বাবা বাড়ি আসলে আর বই পড়বে না। আমি যে তার সেই ফাঁকে একটু বইটা পড়িয়ে নিই,
তাই ওর বাবা আসলে সন্ধ্যেবেলা একটু যা হয় একটু টিফিন করবো। ওর বাবা বলছে আগের দিন চাউমিন নিয়ে এসেছিলো, বলছে চাউমিনটা করবো আজকে। আমি বলছি ঠিক আছে, আগে একটু বই পড়ে নিই, একটু পড়িয়ে নিই, তারপরে চাউমিনটা করবো। তো বইটা পড়ে নিচ্ছি, দেখো দুষ্টু এত, বই পড়তে চাইবে না, বলছে মা এখন পড়বো না, লিখবো না, শুধু এইসব অজুহাত বাহানা করবে। বই পড়িয়ে এবার চাউমিন করতে যাব। আজকে রাতের খাবার ভাত আছে, মার জন্য শুধু রুটি করব। ভাত তরকারি সবে আছে, শুধু একটু রুটি করব মার জন্য, হয়ে যাবে। আর বইটা পড়ে নিয়ে একটু চাউমিন করব, চাউমিন ভাজবো। তোমাদের দাদাভাই আসলে তাই করব, নাহলে তোমাদের দাদাভাই আসলে আর মানে বই পড়বে না। চাউমিন ভাজতে চলে এসেছি, চাউমিন ভাজাও হয়ে গিয়েছে। সবার দিয়ে আসবো, মার দিয়ে আসবো, সবাইকে দিয়ে এসেছি, সবাই খাচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি। একটু খেয়ে নেই, তারপরে মার জন্য রুটি করব। মার দিয়ে আসা হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে, মার জন্য রুটি করছি, আটা মাখছি মার জন্য। আটা মেখে রুটি করব, রুটি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে। দেখো এদিকে হয়ে গেছে, আর ছেলে ঘুমিয়ে পড়েছে, দেখো কীভাবে ঘুমিয়ে পড়েছে। হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো। আজকে এই পর্যন্ত। ব্লগটা কেমন লাগলো সবাই জানিও। আমি সেই বলতে পারি না, সেভাবে করতেও পারি না, যেমন হয়েছে একটু কমেন্টে জানিও, ভালো কি খারাপ, তাহলে বুঝতে পারবো না আমার ব্লগটা এরকম খারাপ হচ্ছে, এরকম সবাই জানিও। অনেক আশা নিয়ে এসেছি এই চ্যানেলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।